হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ফিল্ডে জবের ইন্টারভিউতে একটি কমন কোশ্চেন করা হয়ে থাকে, হোয়াই ক্যাপাসিটর ইউজড ইন সিঙ্গেল ফেজ মোটর। একটা সিঙ্গেল ফেজ মোটরে কেন ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে? এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু খুব সহজে এক কথাই দেওয়া যায়। যখন আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে এসি সাপ্লাই দিই, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। সেই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট করার জন্য আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। মোটর কি এবং এসি মোটর কিভাবে কাজ করে? এসি ইন্ডাকশন মোটর মূলত একটি ইলেকট্রিক্যাল মেশিন, যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। আমরা মোটরে ইলেকট্রিক্যাল সাপ্লাই দিলে এই মোটরের রোটরটি ঘুরতে থাকে এবং এই রোটরের ঘূর্ণন শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন মেকানিক্যাল কাজ সম্পন্ন করা হয়ে থাকে। ফ্যান চালানো হয়, পাম্প চালানো হয়, বিভিন্ন মেশিনের মেকানিক্যাল কাজ সম্পন্ন করা হয়ে থাকে। এসি মোটর কিভাবে কাজ করে? তো এসি ইন্ডাকশন মোটর মূলত দুই প্রকার, 3 ফেজ ইন্ডাকশন মোটর এবং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এখন 3 ফেজ ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে আমাদের সেটি আগে জানতে হবে। তা একটা মোটরের দুইটা অংশ, একটা হচ্ছে স্টেটর এবং একটা হলো রোটর। আমরা যদি স্টেটরে 3 ফেজ সাপ্লাই দিয়ে দিই তাহলে কিন্তু রোটরটা অটোমেটিক্যালি ঘোরা শুরু করবে, ঘুরতে থাকে। এই জন্য এই 3 ফেজ ইন্ডাকশন মোটরকে আবার সেলফ স্টার্ট মোটরও বলা হয়ে থাকে। কিন্তু অপরদিকে আমরা যদি সিঙ্গেল ফেজ মোটরকে সরাসরি সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলাম, কোনো এক্সটার্নাল পাওয়ার বা ক্যাপাসিটর ব্যবহার করলাম না, তাহলে কিন্তু সিঙ্গেল ফেজ মোটরটি ঘুরবে না। তো 3 ফেজ মোটর কিভাবে কাজ করে সেটা দেখুন, কোনো এক্সটার্নাল পাওয়ার ছাড়া বা ক্যাপাসিটর ছাড়াই। আমরা জানি যদি কোনো মেটালের ওপর কপার ওয়্যারের দ্বারা কয়েল পেঁচিয়ে যদি ওই কয়েলে এসি সাপ্লাই দেওয়া হয়, তাহলে ওই কয়েলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের নীতি ফলো করেই কিন্তু আমাদের এই রোটরটি ঘোরানো হয়। আমরা যখন একটি ইন্ডাকশন মোটরে 3 ফেজ সাপ্লাই দিই, তখন এটা জেনে রাখা ভালো 3 ফেজের প্রতিটা ফেজ আরেকটা ফেজের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে। যখন আমরা 3 ফেজ সাপ্লাই দিলাম, 3 ফেজ সাপ্লাই আমাদের একটা ফেজের, সাপোজ এ ফেজের ভোল্টেজ আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন এ পোলে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাও বাড়তে থাকবে এবং এ ফেজে যখন সর্বোচ্চ ভোল্টেজ হবে তখন আমাদের এ পোলে ম্যাগনেটিক ফিল্ড সর্বোচ্চ হবে এবং রোটর কন্ডাক্টরটা কিন্তু এ ফেজ বরাবর আকর্ষণ করবে এবং এ ফেজের ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকলে এ পোলের ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কমতে থাকবে এবং বি ফেজের ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তেছে। এই রোটরটা কিন্তু বি পোলের দিকে আকর্ষণ করবে। এ ফেজের ভোল্টেজটা আস্তে আস্তে কমতেছে, এর ম্যাগনেটিক ফিল্ডটা বাড়তেছে, তখন কিন্তু রোটরটা এ পোল থেকে বি পোলের দিকে আকর্ষণ করবে। ঠিক একইভাবে সি ফেজের ভোল্টেজটা যখন সর্বোচ্চ হবে, বি ফেজের ভোল্টেজটা আস্তে আস্তে কমতেছে, তার মানে এর ম্যাগনেটটা আস্তে আস্তে কমতেছে, এর ম্যাগনেটটা রোটরটা কিন্তু এই সি পোলের দিকে রোটেট করবে এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জিং এর সাথে সাথে রোটরটাও ঘুরতে থাকে। তো আপনারা যদি বাসাবাড়িতে এই ধরনের এক্সপেরিমেন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে একটি মেটালের উপর কপার ওয়্যারের দ্বারা কয়েল পেঁচিয়ে আপনারা কিন্তু একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে এসি সাপ্লাই দিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তো এখন আমরা দেখব সিঙ্গেল ফেজ মোটরে আমরা কেন ক্যাপাসিটর ব্যবহার। সিঙ্গেল ফেজ মোটরে কিন্তু দুইটা ওয়েন্ডিং করা হয়। যদি আমরা একটা ওয়েন্ডিং করে আমরা যদি ফেজ এবং নিউট্রাল সাপ্লাই দিয়ে দিই, তাহলে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যখন আমাদের সাপ্লাই ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তেছে এবং সর্বোচ্চ হচ্ছে এবং আস্তে আস্তে কমতেছে, যখন ভোল্টেজটা যখন সর্বোচ্চ হচ্ছে তখন কিন্তু প্রতিটা পোলে একসাথেই ম্যাগনেটিক ফিল্ড সর্বোচ্চ হচ্ছে, একসাথেই ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কমতেছে, যার কারণে আমাদের রোটরটা কিন্তু কোনো দিকে যেতে পারবে না, এক জায়গায় থেকে ভাইব্রেশন করবে। অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডটা এর কারণে বোঝানো হয়েছে, যখন আমাদের ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তেছে এবং সর্বোচ্চ নর্থ পোল জেনারেট হচ্ছে, ভোল্টেজ যখন ল্যাগিং এর দিকে যাচ্ছে তখন সাউথ পোল জেনারেট হচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের রোটরটা নর্থ পোলে যেতে যাবে, একবার সাউথ পোলে যেতে যাবে, কোনো দিকে যেতে না পেরে কিন্তু এক জায়গায় থেকে ভাইব্রেশন করবে। তো আমরা এসি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে দুইটা কয়েল দেখে থাকি সাধারণত, এবং ওই দুইটা কয়েলে যদি ফেজ এবং নিউট্রাল সাপ্লাই দিয়ে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিই, তখন আমাদের ভোল্টেজটা যখন আস্তে আস্তে বাড়ে এবং সর্বোচ্চ হয়, তখন আমাদের দুইটা কয়েলে একই সাথে ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে বাড়ে এবং সর্বোচ্চ। তো রোটরটা কিন্তু কোনো দিকে যেতে পারে না, একসাথেই সব পাশে সব পোলেই কিন্তু আকর্ষণ করে এবং একসাথেই কিন্তু সব পোলেই বিকর্ষণও করে। তো যার কারণে রোটরটা একই জায়গায় থেকে ভাইব্রেট করতে থাকে। তো তার জন্য কি করা হলো, একটা ফেজে ক্যাপাসিটর লাগিয়ে দেওয়া হলো। কোনো ইন্ডাকশন মোটর কোনো একটা ফেজের মাধ্যমে কিন্তু রান করতে পারে না, সর্বনিম্ন দুইটা ফেজের প্রয়োজন পড়ে। যখন আমরা ক্যাপাসিটর লাগালাম, এই ফেজ সাপ্লাইটা সরাসরি কিন্তু এই কয়েলে সাপ্লাই পেয়ে যাচ্ছে, ফেজ এখান থেকে ফেজ পাচ্ছে এবং এখান থেকে নিউট্রাল সাপ্লাই কিন্তু পেয়ে যাচ্ছে, এবং তাহলে কি হবে, সাথে সাথে কিন্তু এই ফেজে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। বি কয়েলের জন্য দেখেন, বি কয়েলে এই পাশ থেকে ফেজ সাপ্লাইটা যাচ্ছে, এখন এই ক্যাপাসিটরটা প্রথমে চার্জ হবে এবং চার্জ হয়ে নির্দিষ্ট সময় পরে কিন্তু ডিসচার্জ হওয়া শুরু করবে। দেখেন একই সাথে যখন আমরা সাপ্লাই দিলাম, এ ফেজ এই কয়েলে তো সাথে সাথে ভোল্টেজ চলে যাচ্ছে, কিন্তু বি কয়েলে ওই ক্যাপাসিটর
চার্জ হওয়ার কারণে একটু সময় পরে যে যখন ডিসচার্জ হচ্ছে তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে আমার ক্যাপাসিটরটা ডিসচার্জ করছে এবং বি কয়েলে ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে জেনারেট হওয়া শুরু করছে। এই কয়েলের সর্বোচ্চ ভোল্টেজ, তখন এই কয়েলে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, রোটরটা এই কয়েলের দিকে আকর্ষণ করবে। বি কয়েলে ভোল্টেজ 0, বি কয়েলে কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না। এই কয়েলের ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে, ম্যাগনেটিক ফিল্ডও আস্তে আস্তে কমতে থাকবে। বি কয়েলের ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তেছে, তার মানে বি কয়েলে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়তেছে, তখন এই কয়েল থেকে রোটরটা বি কয়েলের দিকে আকর্ষণ করবে। ঠিক একইভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জিং এর মাধ্যমে রোটরটা কিন্তু ঘুরতে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।